أشهد أن لا إله إلا الله। রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ আমার নবী। এই সিরিজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখব। কেমন ছিলেন তিনি, কারা ছিলেন তার চারপাশে, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার আখলাক। ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ। আলোচনা চলছিল নবীজির আখলাক নিয়ে। এই ধারাবাহিকতায় আজকে তৃতীয় পর্ব। আজকের পর্ব শুরু হচ্ছে সত্যবাদিতা নিয়ে। সত্য সংবাদ হচ্ছে বাস্তবে যা ঘটেছে, আর বাস্তবের বিপরীত হল মিথ্যা সংবাদ। মানুষ সত্যবাদিতাকে নিজের জন্য আবশ্যক করে নিলে এবং মিথ্যার আশ্রয় কখনোই না নিলে তখন সে সত্যবাদিতার গুণে ভূষিত হয়। আল কোরআন সত্যবাদিতাকে আঁকড়ে ধরার জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যপরায়ণদের সাথে থাকো। কোরআনে আল্লাহ যতবার তার ক্ষমা ও মহাপ্রতিদান লাভকারী বান্দাদের পরিচয় বর্ণনা করেছেন, প্রতিবারই সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারীর কথা এসেছে। নবুয়তের আগে পরে উভয় সময়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী বলে পরিচিত ছিলেন। নবুয়তের পূর্ব থেকেই মক্কায় ছোট বড় সকলের কাছে তিনি আল আমিন বলে প্রসিদ্ধ ছিলেন, যার মানে বিশ্বাসী। আর এই কারণেই প্রথমবার যখন ওহী অবতীর্ণ হয় এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বলেন, নিজেকে নিয়ে ভয় হচ্ছে আমার, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বলেন, কখনো না, নিশ্চিত থাকুন, আল্লাহর কসম, তিনি আপনাকে কখনো অপদস্থ করবেন না। কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সত্য কথা বলেন, দুর্বলের বোঝা বহন করেন, অসহায়ের জীবিকার ব্যবস্থা করেন, অতিথির সেবা করেন, বিপদগ্রস্তদের যথাযথ সাহায্য করেন। খাদিজার এই স্বীকৃতি সম্পর্কে মক্কার সবাই অবগত ছিল। এটা ছিল নবুয়তের আগেই, এবং এখানে গুণাবলী বর্ণনার ক্ষেত্রে প্রথম দিকেই তিনি বলছেন তার সত্যবাদিতার কথা। মক্কার মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, জাদুকর প্রভৃতি অপবাদ দিলেও কখনো তাকে মিথ্যাবাদী বলেনি। তারা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছে তার আনিত দ্বীনকে। কোরআনেও এই সত্যতা স্বীকার করে বর্ণিত হয়েছে। قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আমি ভালো করে জানি যে ওরা যা বলে তা আপনাকে দুঃখ দেয়। আসলে ওরা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং এই জালেমরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। সূরা আল আনআম আয়াত ৩৩। শত্রুরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার স্বীকৃতি দিয়েছে। ইসলাম গ্রহণের পূর্বে আবু সুফিয়ানের সাথে সম্রাট হেরাক্লিয়াসের যে আলোচনা হয়েছিল তাতে দেখা যায় হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেন, পূর্বেও সে যা বলতো তাতে কি তোমরা তাকে মিথ্যার অপবাদ দিয়েছ? আবু সুফিয়ান বলেছিল, না। তারপর সে বলল, আমি জিজ্ঞাসা করেছি, তোমরা কি পূর্বেও তাকে মিথ্যাবাদী বলেছ? তুমি বলেছ না। এতে আমি বুঝতে পেরেছি যে মানুষের বিষয়ে মিথ্যা বলার মতো নয়, সে আল্লাহর বিষয়েও মিথ্যা বলবে না। কাফেরদের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন এই পর্যায়ে পৌঁছেছিল যে তিনি বর্তমান বিষয়ে যা বলছেন তা তো নিশ্চিত বিশ্বাস করতই, এমনকি ভবিষ্যৎ বিষয়ে যদি কিছু বলতেন তাও তারা সত্য বলে জানত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু উমরার উদ্দেশ্যে মক্কায় এসে উমাইয়া ইবনে খালাফের বাড়িতে অবস্থান করেন। উমাইয়াও যখন মদিনার পাশ দিয়ে সিরিয়া যেত তখন সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর বাড়িতেই যাত্রা বিরতি করত। উমাইয়া সা'দ রাদিয়াল্লাহু আনহুকে বলল, অপেক্ষা করো, যখন দ্বিপ্রহর হবে মানুষ উদাসীন হয়ে পড়বে, তখন তুমি গিয়ে তাওয়াফ করবে। সা'দ রাদিয়াল্লাহু আনহু যখন তাওয়াফ করতে লাগলেন, হঠাৎ আবু জাহেল এসে বলল, কে কাবায় তাওয়াফ করছে? সা'দ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সা'দ। আবু জাহেল বলল, তোমরা মুহাম্মদ ও তার সাহাবীদের আশ্রয় দিয়েছ আর এখানে নিরাপদে তাওয়াফ করছ? তিনি জবাবে বললেন, হ্যাঁ। তাদের মধ্যে বাদানুবাদ হল।
উমাইয়া সাদকে বলল, আবুল হিকামের সামনে উচ্চস্বরে কথা বলো না, সেই এই উপত্যকার অধিবাসীদের সর্দার। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, খোদার কসম, যদি আমাকে আল্লাহর ঘর তাওয়াফ করতে বাধা দাও তাহলে সিরিয়ায় তোমার বাণিজ্য যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব। তারপরেও উমাইয়া সাদকে বলতে লাগলো, আবুল হাকামের সামনে উচ্চস্বরে কথা বলো না। সাদ রাদিয়াল্লাহু আনহু রেগে বললেন, রাখো তোমার কথা, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি তোমাকে হত্যা করবেন। সে বলল, আমাকেই? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। উমাইয়া বলল, আল্লাহর কসম, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। এরপর সে তার স্ত্রীর কাছে গিয়ে বলল, তুমি কি জানো আমার ইয়াসরিবের ভাই কি বলেছে? সে বলল, কি বলেছে সে? উমাইয়া বলল, সে মুহাম্মাদকে বলতে শুনেছে সে আমাকে হত্যা করবে। তার স্ত্রী বলল, আল্লাহর কসম, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যতের কথা শুনে উমাইয়া ও তার স্ত্রীর কোনো সংশয় হয়নি, বরং তারা তা ঘটবে বলে ধরে নিয়েছে এবং ভীত হয়ে পড়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে ঘৃণিত বিষয় ছিল মিথ্যা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি মিথ্যা কথা বলত, তিনি তার প্রতি মনক্ষুণ্ণ হন। আমের ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমাকে আমার আম্মা ডাক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের ঘরে বসা ছিলেন। আম্মা বললেন, আসো, আমি তোমাকে কিছু দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তাকে কি দেবে? তিনি বললেন, খেজুর দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রাখবে, যদি তাকে কিছু না দাও তাহলে মিথ্যার গুনাহ লেখা হবে। এই হাদিসে শিশুদের প্রতিপালনের ক্ষেত্রে নবীজির একটা শিক্ষা উঠে এসেছে। ছোট বাচ্চা যখন দেখে বড়রা মিথ্যা কথা বলছে তখন এটাকে সাধারণ বিষয় মনে করে এবং মিথ্যার মধ্য দিয়ে বেড়ে ওঠে। শিশুকে যখন মা বলে, এসো আমি তোমাকে কিছু দিব, কিন্তু তাকে কিছু দেয় না, শিশু তখন মিথ্যাকে একটা সাধারণ বিষয় মনে করে। এরপর যখন মা তাকে আবার আসতে বলে তখন সে আর বিশ্বাস করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে নির্দেশ দিয়েছেন মিথ্যা থেকে বিরত থাকার জন্য। এমনকি অনেকে ক্ষুদ্র বিষয়ে মিথ্যা বলতে দ্বিধা করে না, তিনি তাও প্রত্যাখ্যান করেছেন। সত্য সবসময় সত্য। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার উপস্থিত করা হলো। তিনি আমাদের সামনে দিলেন। আমরা বললাম, আমাদের খাওয়ার ইচ্ছা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্ষুধা ও মিথ্যাকে একত্র করো না। মানুষকে হাসানোর জন্য যে মিথ্যা বলা হয় তাও মিথ্যার বাইরে নয়, বরং নিকৃষ্ট মিথ্যা। এই ব্যাপারে কঠিন হুমকি এসেছে। মুআবিয়া ইবনে হাইদা কুশাইরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে লোক হাসাতে মিথ্যা বলে, তার ধ্বংস হোক, তার ধ্বংস হোক। যে সত্যবাদী হতে চায় তার জন্য আবশ্যক হল স্বাভাবিক ও রসিকতা সর্বাবস্থায় মিথ্যা থেকে নিজেকে পবিত্র রাখা। মিথ্যার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে রাসূলের উপর মিথ্যার অপবাদ চালানো, অথচ তিনি বহু হাদিসে এই বিষয়টি নিয়ে জোরালো আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে মিথ্যা বলা অন্য কারো নামে মিথ্যা বলার মতো নয়। যে ব্যক্তি আমার নামে স্বেচ্ছায় মিথ্যা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্কবাণী আমাকে বেশি হাদিস বর্ণনা করা থেকে বিরত রেখেছে। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার নামে স্বেচ্ছায় মিথ্যা বলে সে যেন জাহান্নামকে তার ঠিকানা বানায়। সত্যবাদিতার পর যে চারিত্রিক গুণাবলীটিতে আমরা আসছি সেটা হচ্ছে বিশ্বস্ততা ও কৃতজ্ঞতাবোধ। এর মধ্যে তিনটি বিষয় আসবে: ওয়াদা রক্ষায় বিশ্বস্ত থাকা, অঙ্গীকার পূরণে বিশ্বস্ত থাকা, আর কৃতজ্ঞতাবোধের পরিচয়। বিশ্বস্ততার বিষয়টি সত্যবাদিতার বলয় থেকে বের হতে পারে না, তাই অধিকাংশ আলোচক সত্যবাদিতার সাথেই এর আলোচনা করেছেন। তবে গভীরভাবে দেখলে উভয়ের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায়। বিশ্বস্ততার বিষয়টি আসে মূলত প্রতিশ্রুতি বা অঙ্গীকার করার পরে। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের প্রশংসা করেছেন এবং কোরআনে তার বিশ্বস্ততার গুণের কথা বলেছেন এভাবে, واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا। এই কিতাবে ইসমাঈলের কথাও উল্লেখ করুন। তিনি ছিলেন প্রতিশ্রুতির ক্ষেত্রে সত্যবাদী এবং ছিলেন রাসূল নবী। সূরা মারিয়াম আয়াত ৫৪। যদিও সকল নবী প্রতিশ্রুতি রক্ষায় যত্নবান ছিলেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক। বোঝার জন্য এই ঘটনায় যথেষ্ট যে
তিনি তার পিতাকে কথা দিয়েছিলেন জবাইকালে তিনি ধৈর্য ধরবেন এবং তিনি তার কথা রেখেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই ক্ষেত্রে আদর্শ ও অনুসরণীয় ব্যক্তিত্ব। এই ঘটনাই তার অন্যতম প্রমাণ যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হবার পর সকলের সামনে ঘোষণা দিলেন, যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ওয়াদা বা ঋণ ছিল সে যেন আমার কাছে আসে। ওয়াদা পূরণের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবল আগ্রহের কথা জানার কারণেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমনটি করেছিলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে আমাকে বলেছিলেন, যদি বাহরাইন থেকে সম্পদ আসত তাহলে আমি তোমাকে এত এত দিতাম। কিন্তু বাহরাইনের সম্পদ আসার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে বাহরাইনের সম্পদ এলো। তিনি ঘোষণা দিলেন, যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ওয়াদা বা ঋণ ছিল সে যেন আমার কাছে আসে। সুতরাং আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললাম, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এত দেবেন বলে বলেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে একবার দিলেন। আমি গুনে দেখলাম তাতে 500 রৌপ্য মুদ্রা। তিনি বললেন, তুমি আরও এর দ্বিগুণ নাও। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্ধক্য অবস্থায় দেখেছি। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদৃশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীল লোকদের নির্দেশ দিলেন আমাদের 13টি উট দিতে। নিতে যাব এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ পেলাম, তাই তারা আমাদের কিছুই দিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতে আসীন হয়ে ঘোষণা দিলেন, যার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ওয়াদা আছে সে যেন আমার কাছে আসে। আমি তার কাছে গিয়ে বিষয়টি জানালাম। তিনি আমাদেরকে 13টি উট দেবার নির্দেশ দিলেন। এভাবেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির সুন্নত বাস্তবায়ন করেছেন। পরের বিষয়টি ছিল অঙ্গীকার পূরণে বিশ্বস্ত থাকা। অঙ্গীকারও ওয়াদার মতোই বিষয়, তবে এতে একটি অতিরিক্ত দিক হল অঙ্গীকারকে শপথ বা লিখিত চুক্তির মাধ্যমে দৃঢ় করা হয়। কোরআনে অঙ্গীকার পূরণের নির্দেশ সম্বলিত অনেক আয়াত আছে, যেমন আল্লাহ তাআলা বলেছেন, وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذَلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। এবং আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করো, এই নির্দেশ তিনি তোমাদের দিয়েছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা আল আনআম আয়াত 152। আল্লাহ তাআলা আরও বলছেন, وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدتُّمْ وَلَا تَنقُضُوا الْأَيْمَانَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ। আর যখন তোমরা অঙ্গীকার করো তখন আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না, এবং প্রকৃতপক্ষে তোমরা নিজেদের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়েছ। নিশ্চয়ই আল্লাহ জানেন যা তোমরা করো। সূরা আন-নাহল আয়াত 91। আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে অন্যতম একটি গুণ হল তারা অঙ্গীকার রক্ষা করে। তিনি বলেন, وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا। এবং তারা স্বীয় অঙ্গীকার পূর্ণ করে যখন তারা অঙ্গীকার করে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, বদর যুদ্ধে আমি উপস্থিত হতে পারিনি কেবল এই কারণে যে তখন আমি ও আমার পিতা হুসাইল মদিনার উদ্দেশ্যে বের হয়েছি। পথিমধ্যে কোরাইশ কাফেররা আমাদের ধরে ফেলে। তারা জিজ্ঞেস করে, তোমরা কি মুহাম্মাদের কাছে যাচ্ছ? আমরা বললাম, না, আমরা মদিনায় যাচ্ছি। এরপর তারা আল্লাহর নামে আমাদের থেকে অঙ্গীকার ও প্রতিশ্রুতি নিল যে আমরা শুধু মদিনায় যাব এবং মুহাম্মাদের পক্ষে যুদ্ধ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন সংবাদ জানালাম, তিনি বলেন, তোমরা ফিরে যাও, আমরা তাদের অঙ্গীকার রক্ষা করব এবং তাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করব। এটা এমন সময় ঘটেছিল যখন মুসলমানদের সাথে থাকা তাদের অত্যন্ত প্রয়োজন ছিল, কেননা সংখ্যায় তারা ছিল খুব অল্প এবং শত্রুরা অধিক। হুদায়বিয়ার সন্ধির একটা শর্ত ছিল, কুরাইশদের মধ্যে মুসলমান হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ এলে তিনি তাকে ফেরত পাঠাবেন, এবং মুসলমানদের কেউ তাদের কাছে গেলে তারা ফেরত পাঠাবে না। সন্ধি সম্পাদনের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসতে না আসতেই আবু বাসির রাদিয়াল্লাহু আনহু, যার প্রকৃত নাম উতবা ইবন উসাইস সাকাফি, মক্কার বন্দিখানা থেকে পালাতে পেরে মদিনায় চলে আসেন। মুশরিকরা তার সন্ধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 ব্যক্তিকে পাঠায়। তারা এসে বলল, আমাদের সাথে কৃত আপনার অঙ্গীকার পূরণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বাসির, তুমি ইতোমধ্যেই জেনেছ কোরাইশ সম্প্রদায়কে আমি কি প্রতিশ্রুতি দিয়েছি।
আমাদের ধর্মে প্রতিশ্রুতি ভঙ্গ করা বৈধ নয়। নিশ্চয়ই আল্লাহ তোমার এবং তোমার অসহায় সাথীদের জন্য সুযোগ ও উপায় তৈরি করে দেবেন। অতএব তুমি তোমার সম্প্রদায়ের কাছে ফিরে যাও। আবু বাসির রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রসুল, আপনি কি আমাকে মুশরিকদের কাছে ফেরত পাঠাবেন যারা আমাকে ইসলাম গ্রহণের কারণে নিপীড়ন করে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বাসির, চলে যাও। অবশ্যই আল্লাহ তাআলা তোমার এবং তোমার অসহায় সাথীদের জন্য সুযোগ ও উপায় তৈরি করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগত দুজনের কাছে হস্তান্তর করেন। একজন সাহাবীকে মুশরিকদের হাতে সোপর্দ করা নবীজির পক্ষে সহজ ছিল না, কিন্তু তিনি প্রতিশ্রুতি এবং অঙ্গীকার পূরণে যত্নবান ছিলেন, কেননা তা আল্লাহ প্রদত্ত শরীয়তের একটা বিধান। আর এই বিধান পালনে কতটুকু যত্নবান সেটা কঠিন পরিস্থিতিতেই বোঝা যায়। আবু রাফি রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটি শোনা যেতে পারে, যা তিনি ইসলাম গ্রহণের কাহিনী বলতে গিয়ে বলেছেন, কুরাইশরা আমাকে বার্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়। তাকে দেখা মাত্রই ইসলামের প্রতি আমার আগ্রহ জাগে। আমি বললাম, আল্লাহ রসুল, আল্লাহর কসম, আমি আর কুরাইশদের কাছে ফিরে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অঙ্গীকার নষ্ট করব না এবং বার্তাবাহককে আটকে রাখব না। তুমি বরং চলে যাও। এখন তোমার অন্তরে যে ব্যাকুলতা আছে তা যদি বহাল থাকে তবে ফিরে এসো। আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চলে গেলাম। এরপর আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলাম। ওয়াদা ও অঙ্গীকার পূরণে উৎসাহ দানের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল নিজে আমল করেই দেখাননি, বরং এই বিষয়ে বহু হাদিসও বর্ণিত হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বাসঘাতকের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা নিশানা স্থাপন করবেন এবং বলা হবে, এটি অমুকের সন্তান অমুকের গাদ্দারের নমুনা। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গকারীর জন্য তার বিশ্বাসঘাতকতা পরিমাণ উঁচু একটি নিশানা স্থাপন করা হবে। শুনে রাখো, সমাজের নেতারাই হয় প্রতিশ্রুতি ভঙ্গে অগ্রগামী। অন্য এক হাদিসে প্রতিশ্রুতি ভঙ্গ করাকে মুনাফিকের বৈশিষ্ট্য বলা হয়েছে। প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের জন্য তৃতীয় যে বিষয়টি ছিল তা হচ্ছে কৃতজ্ঞতা বোধের পরিচয়। উত্তমভাবে অঙ্গীকার পূরণ করা, বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখা, জীবিত মৃত সবার সম্মান বজায় রাখা, পরিচিত জনকে যথার্থ মর্যাদা দেয়া, এসবই প্রতিশ্রুত সম্পর্কের প্রতি কৃতজ্ঞতাবোধের পরিচয়। এসব ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবার অগ্রগামী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির স্ত্রীদের মধ্যে খাদিজা ছাড়া অন্য কারো প্রতি আমার তত ঈর্ষা হয়নি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ করার পূর্বেই তার ইন্তেকাল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই তার আলোচনা করতেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন তাকে জান্নাতে মণিমুক্তা নির্মিত একটি ঘরের সুসংবাদ দেবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বকরি জবাই করলে তার একটি অংশ খাদিজার বান্ধবীদের জন্য পাঠাতেন। অপর হাদিসে আছে, এক বৃদ্ধা নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি তার সাথে অত্যন্ত শ্রদ্ধার আচরণ করলেন। তার সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, মহিলাটি খাদিজা বেঁচে থাকতে আমাদের ঘরে আসতেন। প্রতিশ্রুত সম্পর্কে মর্যাদা দেয়া দ্বীনের অংশ। মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ব্যক্তি ছাড়া সবাইকে নিরাপত্তা দেন। তিনি বলেন, তোমরা তাদের হত্যা করবে, যদিও তাদের কাবার গিলাফে ঝুলে থাকতে দেখো। তাদের একজন হলেন আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সারাহ। তার অপরাধ ছিল গুরুতর। আবদুল্লাহ এই কথা জানতে পেরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আশ্রয় নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে বায়াতের জন্য ডাকলেন, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে দাঁড় করিয়ে বললেন, আল্লাহ রসুল, আবদুল্লাহকে বায়াত করে নিন। বর্ণনাকারী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহর দিকে 3 বার মাথা তুলে তাকালেন। প্রতিবার তার তাকানোর ভাব দেখে মনে হচ্ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বায়াত করতে চাচ্ছেন না। 3 বারের পরে তাকে বায়াত করে নিলেন। এরপর তিনি সাহাবীদের দিকে ফিরে বললেন, আমি যখন বারবার এমন করছিলাম তা দেখেও কি তোমাদের মধ্যে এমন কোনো বিচক্ষণ ব্যক্তি ছিল না যে তাকে হত্যা করবে? তারা বললেন, আমরা আপনার মনের ভাব বুঝতে পারিনি, আপনি চোখ দিয়ে ইশারা দিলেই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দৃষ্টির মাধ্যমে প্রতারণা করা কোনো নবীর পক্ষে সমীচীন নয়। যেহেতু তিনি চোখের মাধ্যমে প্রতারণাকেও খেয়ানত ও বিশ্বস্ততা বিরোধী মনে করতেন, তাহলে বাস্তবে তার কাছে আমানত রক্ষার গুরুত্ব কত ছিল তা সহজেই বোঝা যায়। আর এখন আমানতদারিতা সম্পর্কে আমরা কিছু জানব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেছেন যে
তোমরা আমানতসমূহ তার পাওনাদারদের পৌঁছে দাও। সূরা আন-নিসা আয়াত 58। আল্লাহ তাআলা আরো বলেন, والذين هم لأماناتهم وعهدهم راعون এবং প্রকৃত মুমিন তো তারা যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। সূরা মাআরিজ আয়াত 32। তিনি বলেন, يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে খেয়ানত করো না এবং নিজেদের আমানতের মধ্যেও খেয়ানত করো না, তোমরা তা জানো। সূরা আনফাল আয়াত 27। নবুয়ত লাভের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন। কেবল গচ্ছিত সম্পদ রক্ষার মতো একটা গুণের কারণেই কি তাকে এই উপাধি দেয়া হয়েছিল? না, বরং আল আমিনের মধ্যে অনেক গুণের সমাবেশ ঘটেছে। তিনি ছিলেন সত্যবাদী, আমানতের যথার্থ সংরক্ষক এবং বিচারকালে ন্যায় বিচারক। কোরআনে মূসা আলাইহিস সালামের প্রশংসায় বৃদ্ধ শুআয়ব আলাইহিস সালামের কন্যার উক্তি এভাবে বর্ণিত হয়েছে, قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين হে আমার পিতা, আপনি একে মজুর নিযুক্ত করুন। নিশ্চয়ই আপনার জন্য উত্তম মজুর হচ্ছে সেই ব্যক্তি যে শক্তিশালী ও আমানতদার। সূরা আল কাসাস আয়াত 26। সার কথা, আমানতদারি ব্যক্তির অন্তরের একটি গুণ, জীবনে ছোট বড় বিভিন্ন ক্ষেত্রে যার সম্পর্ক রয়েছে। এটা কেবল গচ্ছিত সম্পদ রক্ষার সংক্ষিপ্ত অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়। আমানতদারি ও গচ্ছিত সম্পদের হেফাজত, সাধারণত আমানতদারি বলতে মানুষ এই ক্ষেত্রটাই বোঝে, অর্থাৎ গচ্ছিত সম্পদ রক্ষা করা। নিঃসন্দেহে এটি আমানতদারিতার প্রধান ক্ষেত্র। মক্কার কুরাইশরা চরম শত্রু হবার পরেও কোনো মাল গচ্ছিত রাখতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই রাখত, কেননা তাদের বিশ্বাস ছিল গচ্ছিত মাল সংরক্ষণের ক্ষেত্রে তার চেয়ে বড় আমানতদার আর কেউ নেই। হিজরতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় এজন্যই শায়িত অবস্থায় রেখে গিয়েছিলেন, তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রক্ষিত মালগুলো আপন আপন মালিকের কাছে যথাযথভাবে পৌঁছে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন পর্যন্ত মক্কায় থেকে সেসব মালামাল মালিকদের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়ে তারপর মদিনায় হিজরত করেছিলেন। গোপনীয়তা রক্ষায় আমানতদারি। ইসলাম যেসব বিষয়কে আমানতদারির ক্ষেত্র হিসেবে নির্বাচন করেছে তার মধ্যে গোপন বিষয় যেমন গোপন কথা, গোপন দোষ ইত্যাদি গোপন রাখাও অন্যতম। হাদিস এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অন্য কারোর সাথে কথা বলার সময় এদিক সেদিক তাকায় তাহলে তা আমানত। হাদিসের ভাষ্য এদিক সেদিক তাকানো দ্বারা উদ্দেশ্য হচ্ছে, কেউ যদি কথা বলার সময় এমন ভাব প্রকাশ করে যার দ্বারা সে বোঝাতে চায় যে তার কথাটি অন্য কেউ না শুনুক, তখন তার কথাটি সম্বোধিত ব্যক্তির কাছে আমানত হিসাবে গণ্য হবে। এই হাদিসটি দ্বারা অন্যের গোপন কথার ক্ষেত্রে আমানতদারির বিষয়টি স্পষ্ট হয়ে যায়। এ বিষয়ে আরেকটি হাদিস হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বামী স্ত্রী একে অপরের সাথে অন্তরঙ্গ হয়, তারপর তার রহস্য প্রকাশ করে দেয়, এটা কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে বড় খেয়ানত হিসেবে গণ্য হবে। পরামর্শ প্রদানে আমানতদারি, এটিও আমানত রক্ষার একটি ক্ষেত্র। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কাছে কোনো বিষয়ে পরামর্শ চাওয়া হয় সে ওই ব্যক্তির মতো যার কাছে কোনো কিছু আমানত রাখা হয়। অনেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। এর আগে আমরা মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে পড়েছি এবং বহু হাদিসে এই বিষয়টি উল্লেখ রয়েছে যে মুনাফিকের কাছে আমানত রাখা হলে সে খেয়ানত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমানতদারি নেই তার ঈমান নেই, আর যে অঙ্গীকার রক্ষা করে না তার কোনো দিন নেই। এই কারণেই আমানতকে মানুষের সত্তাগত গুণ সাব্যস্ত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই তোমার কাছে আমানত রাখে তুমি তার রক্ষা করো, যে তোমার সাথে খেয়ানত করেছে তার সাথেও খেয়ানত করো না। এই বিষয়ের মাধ্যমে আজকের পর্ব এখানে শেষ হচ্ছে। আগামী পর্বে যথারীতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের আলোচনা চলমান থাকবে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ
www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmedia.org